হাই বন্ধুরা, মেহেদি ফুড ব্লগে আপনাদের স্বাগতম। আমরা আজকে এইমাত্র হোমনা থানা থেকে আনারস নিয়ে আসলাম, এক আলের আনারস। তো আনারসটা মানে অত্যন্ত সুন্দর। যাই হোক, আমরা আনারসটা কাটবো, কাসুন্দি দিয়ে আনারস মাখাবো। তো আনারসটা যথারীতি কেটে নিচ্ছি। আর আনারসটা আসলে আনারস তো বুঝেন সুস্বাদু একটা ফল, কিন্তু এই জিনিসটা যদিও কাটা কেমন হচ্ছে জানি না। তো চেষ্টা করবো সর্বোচ্চ ভালো করে কাটার জন্য। আনারস তো আনারসের যে চোখগুলা বলে, এগুলোর কারণে এগুলো সঠিকভাবে কাটাটা খুব কঠিন হয়ে যায়। যাই হোক, আমরা আনারসটা কেটে নিচ্ছি সুন্দর করে। আনারসটা একদম পাকা। আমরা দুইটা আনারস মানে কি, একটা আনারস খাওয়ার পরে আর একটা আনারস খেয়েছি, মানে অনেক ভালো লাগছে, এই কারণে দুইটা আনারস খেয়েছি। আর লবণ, সেই সাথে কাসুন্দি দিয়ে মাখানো আনারস অসাধারণ হয়ে থাকে। যারা খেয়েছেন তারা এই স্বাদটা বুঝবেন, যারা খাননি তারা আসলে এই খাবারের একটা ইমেজ জাগবে শুধু এই ভিডিওটা দেখে। যাই হোক, এত সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের মেহেদি ফুড ব্লগ চ্যানেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আনকমন বিভিন্ন রকমের ভিডিও পাবেন। তো আমাদের মোটামুটি ছোলা হয়ে গেছে। এখন আমরা এই আনারসটা আরেকটু বাকি আছে, এগুলো একটু কেটে নেব, যেগুলো একটু চোখ লাগে এরকম লাগে। তো এগুলো কেটে নেওয়ার পরে মাঝখান দিয়ে আমরা ভাগ করে নেব। ভাগ করে নিয়ে মাঝখানের আনারসের যে ভিতরে একটা বোগা আছে, এই গ্রাম্য অঞ্চলের ভাষা বোগা বলি আর কি, এটা ফেলে দিব। ফেলে দেওয়া যায় অথবা ইচ্ছে করলে খাওয়াও যায়। তো এমনি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এই যে এটাকে আবার অর্ধেক করে নিব। এই যে এটাকে বোগা বলে, তো বা কৌটিক যেটা বলে, এটা এটা কেটে সুন্দর করে আমি টুকরা টুকরা করে নিচ্ছি। সেই সাথে এই 4টা পিস আনারস, মানে এই আনারসের যে 4টা করলাম, এই 4টাকে সুন্দর করে এভাবে ভাগ ভাগ করে নিব, একদম কুচি কুচি করে কেটে নিব। তারপর লবণ আর কাসুন্দি দিয়ে ভালো করে মিক্স করে নিব। এই যে দেখেন, একদম পাকা, একদম রসের, মানে অত্যন্ত মজা। মানে আমার আসলে আনারসের মধ্যে সবচেয়ে ভালো লাগছে এই আনারসটা, এত পরিমাণে মিষ্টি, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি যখন খেয়েছি আনারসটা, এই যে লাস্ট এই পিসটা কাটা হলে শেষ। তারপর আমরা লবণ আর দিয়ে মাখাবো। তো এই যে পর্যায়ক্রমে কেটে নিলাম। হয়তো অনেকেই বলবেন যে কাটা হয় নাই বা ওই চোখগুলো রয়ে গেছে এরকম, কিন্তু আসলে যতটুকু সম্ভব কেটে নিয়েছি আর কি। তো এই যে দেখেন, সবগুলো একদম এই ভাঁজ করে নিয়েছি। এখন এই যে কাসুন্দিটা খোল কাসুন্দিটা এখন খুলবো। খুলে কাসুন্দি দিব। আর হচ্ছে এই যে দেখেন, কাসুন্দি একটু বেশি, খুব বেশি না, খুব কমও না, এরকম যতটুকু প্রয়োজন হয়। এই যে অল্প অল্প করে কাসুন্দি দিলাম। দেওয়ার পরে এখন একটু লবণ দিব। চাইলে কাঁচামরিচ দিতে পারতাম, কিন্তু কাঁচামরিচটা দিলাম না, কারণ হচ্ছে এটা আনারসটা একটু ভালো লাগছে, মানে খুব মিষ্টি, এই কারণে টক থাকলে একটু দিয়ে দিতাম। এই যে লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম, খুব বেশি দিলে আবার খুব কড়া হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। কারণ মানে লবণ বেশি হলে খাওয়াটা কষ্ট হয়ে যাবে, বাট স্বাদটা নষ্ট হয়ে যাবে। কম হলে দিয়ে খাওয়া যায়। তো মোটামুটি আমরা এই যে দেখেন মাখিয়ে নিলাম যথেষ্ট সুন্দর করে। তো আমাদের চ্যানেলটা আপনারা যদি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সুন্দর সুন্দর ভিডিও পাবেন আমাদের চ্যানেলে। আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।